উৎপাদকের বিশ্লেষণ আজকে আমরা 8.3 কোশ্চেন থেকে 8.3 থেকে শুরু করব। তার আগে আমি তোমাদের ওই ফর্মুলা কয়েকটা লিখিয়ে দিচ্ছি। ফর্মুলাগুলো খাতায় লিখে রাখবে, কারণ সবসময় ফর্মুলাগুলো কাজে লাগবে। একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই তার হোল কিউব, এটা সমান কি এক্স কিউ প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই কিউব। আচ্ছা, এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, এটা সমান হচ্ছে এক্স কিউ মাইনাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3x ওয়াই স্কোয়ার মাইনাস ওয়াই কিউব। এক্স কিউ প্লাস ওয়াই কিউব সমান দুটো ফর্মুলা হয়। একটা এক্স কিউ প্লাস ওয়াই কিউ সমান আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর একটা লিখতে পারি এক্স প্লাস ওয়াই তার হোল কিউ মাইনাস 3x ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই। দুটো ফর্মুলা হয়। একইভাবে এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এরও দুটো ফর্মুলা হয়। এক্স কিউ মাইনাস ওয়াই কিউ সমান আমরা কি লিখতে পারি, একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউ প্লাস 3x ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই। তাহলে এই ফর্মুলাগুলো সবসময় কাজে লাগবে তোমাদের। এই উৎপাদকের বিশ্লেষণগুলো করতে গেলে এই কিউবের ফর্মুলাগুলো কাজে লাগবে। এক্স প্লাস ওয়াই হোল কিউব, এক্স মাইনাস ওয়াই তার হোল কিউব, এক্স কিউ প্লাস ওয়াই কিউ আর এক্স কিউ মাইনাস ওয়াই কিউ। ঠিক আছে, তাহলে তোমরা কি করবে, ফর্মুলাগুলো খাতায় লিখে রাখবে পরপর, এবং অঙ্ক করতে করতে প্রত্যেকটা অঙ্কেই কিছু না কিছু একটা ফর্মুলা কাজে লাগবে। দেখবে উৎপাদকের ক্ষেত্রে ফর্মুলাগুলো মনে রাখতে হবে এবং উৎপাদকটা দেখে বুঝতে হবে যে এটা কোন ফর্মুলায় লাগবে কাজে। আরও একটা ফর্মুলা আছে তোমাদের, সেটাও এখনই বলে দিচ্ছি। সেটা হচ্ছে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3x ওয়াই জেড। এটা সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। দুটো 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 করে গুণ। আচ্ছা, তার মানে যদি কোনো জায়গায় এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0 হয়, তাহলে কি জিরোর সঙ্গে এটা গুণ করলেও 0, তার মানে তখন এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3x ওয়াই জেড ইকুয়াল টু 0 হবে। যদি এটা ওপরে লিখি, যদি এক্স প্লাস ওয়াই প্লাস জেড এটা ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে দেখো এটা যদি 0 হয় তাহলে 0-র সঙ্গে তুমি যাই গুণ করো 0। তার মানে আমি কি বলতে পারি যে এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ মাইনাস 3x ওয়াই জেড এটা ইকুয়াল টু 0 হবে, তাই তো? কারণ এটা যদি 0 হয় তাহলে 0-র সঙ্গে যাই গুণ করো 0 হয়ে যাবে, তার মানে কি এটা ইকুয়াল টু 0 হবে। তার মানে আমরা বলতে পারি এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ ইকুয়াল টু 3x ওয়াই জেড। এটাও একটা ফর্মুলা
কিন্তু এটার ক্ষেত্রে একটা শর্ত হচ্ছে, যখন এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল টু 0, ওটা 0 হলে তবেই এটা হবে। ঠিক আছে, এইবার আমরা অঙ্ক শুরু করি। এটা মুছে দিই তাহলে। আমি কোষে দেখি 8.3 2-এর দাগের অঙ্কটা করে দিচ্ছি। 729 P6 মাইনাস Q6। দেখো, অঙ্ক দেখে আমাকে বুঝতে হবে যে এটা কোন ফর্মুলায় হবে। এটা দেখে এ কিউ মাইনাস বি কিউ টাইপেরই লাগছে, তাহলে দেখতে হবে যে 729 P6 এটাকে আমি এ কিউ এর আকারে কি করে লিখতে পারি। 729 মানে কত কিউব? দেখো, 7-এর কিউব ইকুয়াল টু কত হয়? 7 ইন্টু 7 ইন্টু 7, 7 7-এ 49 ইন্টু 7 মানে হচ্ছে 7 9 63, 3 6 7 4 34, 343 না 7 না 9। 9-এর কিউব কত হচ্ছে দেখো, 9-এর কিউব মানে হচ্ছে 9 ইন্টু 9 ইন্টু 9 মানে হচ্ছে 9 9 81 ইন্টু 9, গুণ করলে হয় 9 কে 9, 9 8 72, 729। তাহলে 729কে আমি লিখতে পারি 9-এর কিউব 9। আর P6কে কি লিখতে পারি? পি স্কোয়ার দিয়ে পুরোটার যদি আমি হোল কিউব দিই তাহলে কি হবে? 9-এর কিউব মানে 729, আর পি স্কোয়ার তার হোল কিউব মানে যদি পাওয়ার থাকে তখন এই পাওয়ার দুটো গুণ হয়ে যায়, তার মানে 2 3 6 P টু দি পাওয়ার 6। P টু দি পাওয়ার 6কে আমি এটা লিখতে পারি মাইনাস, তাহলে কিউ টু দি পাওয়ার 6কেও আমি লিখতে পারি কিউ স্কোয়ার তার হোল কিউব। হলো। এবার উৎপাদকের ক্ষেত্রে আমি তো এক্স কিউ মাইনাস ওয়াই কিউ এর দুটো ফর্মুলা লিখেছি, তাই না? একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, আর একটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই তার হোল কিউ প্লাস 3xy ইন্টু এক্স মাইনাস ওয়াই। এবার আমি কি করব, প্রথম ফর্মুলাটা মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, ওই ফর্মুলাটা লিখবো। কারণ উৎপাদকের আমাদের উৎপাদক করি আমরা, উত্তর থাকে সবসময় গুণ আকারে, মানে কিছু একটা ইন্টু কিছু একটা এরকম, মানে মাঝখানে প্লাস মাইনাস চিহ্ন হয় না। মাঝখানে প্লাস বা মানে সামথিং ধরো এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 3 এক্স মাইনাস 2, মানে এরকম টাইপের হয় না, একটা গুণ আকারে হয় এরকম ইন্টু সামথিং, মানে মাঝখানে প্লাস মাইনাস চিহ্ন থাকে না। তাহলে আমি কি করব, ওই উৎপাদকের ক্ষেত্রে প্রথম ফর্মুলাটা নেব, মানে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ওই ফর্মুলাটা যদি ফেলি তাহলে সরি, এখানে এক্স মানে হচ্ছে 9p স্কোয়ার মাইনাস ওয়াই মানে হচ্ছে কিউ স্কোয়ার, তাহলে হলো এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মানে 9p স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস এক্স ওয়াই মানে 9p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ার। হলো। তাহলে এবার দেখো 9p স্কোয়ার মাইনাস কি স্কোয়ার, এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ভাঙা যাবে, মানে 9p স্কোয়ারকে আমি কি লিখতে পারি 3p তার হোল স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, আর এদিকে ব্র্যাকেটটা তুলি, স্কোয়ার হলে 9 9 81, পি টু দি পাওয়ার 2 2 4 প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস কিউ টু দি পাওয়ার 4। দেখো এটাকেও আবার, আচ্ছা এটা তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা, মানে 3p প্লাস কিউ 3p
মাইনাস কিউ হলো। আর এটাকেও ফর্মুলায় ফেলা যাবে। ওই তোমরা আগে এরকম উৎপাদক করেছো, মানে ওই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা করতে হবে। অ্যাকচুয়ালি আমি এখানে ব্র্যাকেটটা না তুলে এখান থেকে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা থেকে যেতে পারতাম, তাহলে আর একটা লাইন আমার কম হবে। দেখো, এটাকে আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই দুটোকে যদি আগে নিই, পাশাপাশি লিখি, 9p স্কোয়ার তার হোল স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার তার হোল স্কোয়ারটাকে আগে লিখছি, প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ারটাকে পরে লিখছি। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কি হয়? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab, মানে 2 ইন্টু 9p স্কোয়ার ইন্টু কিউ স্কোয়ার। বুঝলে? আমি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা করবার জন্য এটার পাশে এটাকে লিখলাম, আর প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ারটা লাস্টে লিখলাম। এবার তাহলে এটা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা কী হলো? এ প্লাস বি তার হোল স্কোয়ার মাইনাস 2ab। এবার প্লাস এটা যেমন আছে টুকে দিলাম, প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার সমান, প্রথমটা তো হয়ে গেছে 3p প্লাস কিউ, 3p মাইনাস কিউ, এখানে আর কিছু হবে না। এবার 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটার হোল স্কোয়ার মাইনাস 2 9 18, 18p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে এরপরের লাইনে কি করব? বিয়োগ করব। প্রথমটা যেমন আছে তেমনই টুকবো, তারপরে মাইনাস 18p স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস 9p স্কোয়ার কিউ স্কোয়ার। তাহলে কী হবে? আমার বিয়োগ হবে, 18 থেকে 9 বিয়োগ হবে, কিন্তু বড় চিহ্ন মাইনাস, তাই মাইনাস বসবে। তার মানে বিয়োগ করে হবে 9p স্কোয়ার কিউ স্কোয়ার। তার মানে এটা হলো, প্রথমটা তো যেমন আছে টুকবো, তারপরেরটায় 9p স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটার হোল স্কোয়ার মাইনাস, দেখো 9p স্কোয়ার কিউ স্কোয়ার এটাকে আমি লিখতে পারি 3p কিউ তার হোল স্কোয়ার। এবার আবার দেখো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা হয়ে গেছে। এটা যেমন আছে টুকলাম। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা কি? এ প্লাস বি এ মাইনাস বি। আর কোনো উৎপাদক হবে না।